এখন ফোনে রূপসী। নমস্কার, শুভদীপ্র শুরু করছি আপনাদের সকলের সামনে অনুষ্ঠান অবশ্যই রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান, পবন আগরওয়ালের অনুষ্ঠান। পবনদা মানেই আমাদের ভালো থাকা। অনেক অনেক স্বাগত দাদাকে। আজকের পথ চলা অবশ্যই শুরুটা করব নিপেন নিয়ে, কিন্তু আজকে অনেক রোগ নিয়ে আলোচনা করার ইচ্ছে আছে। কেননা রোগের থেকে মুক্তি পাওয়া, আপনার শরীরে রোগ আসবে, শরীর থাকলে শরীরে তো ব্যাধি আসবে না তা তো নয়। আমাদের কিছু ভুল আচার আচরণে আমরা ব্যাধিতে আক্রান্ত হব, কিন্তু সেখান থেকেই কি জীবনটাকে ওখানে কেন্দ্র করে কি ঘুরবো, নাকি না আবার সুস্থ জীবন পাবো? অনেকেই বলেন বয়স হয়েছে আমার তো এই রোগটা হবেই, বয়স হয়েছে আমার তো এটা হবেই। না, বয়স হলে সবসময় এটা হতে হয় এরম নয়। হয়েছে, আপনি ভুল করেছেন, আপনি কিছু দোষ করেছেন, সেই কারণে আপনার শরীরে কিছু ডিসব্যালেন্স হয়েছে, সেই কারণে আপনার রোগ হয়েছে। এই যে হাঁটু ব্যথা, সবাই ধরে নেয় পবনদা যে হাঁটু ব্যথা মানে বয়স হলে হাঁটুতে ব্যথা হবে। তাহলে আমার প্রশ্ন, সবার তো হয় না। আসুন আজকে হাঁটু ব্যথা নিয়ে কথা বলি। দেখো, হাঁটু ব্যথা এখন একটা ঘরে ঘরের সমস্যা। যারা এখন মনে করে যে হাঁটু ব্যথা হবেই একটা, কিন্তু সেটা ছিল আগেকার যুগে। এটা যদি আমরা ধরতে যাই তাহলে আজ থেকে 25-30 বছর আগে কারো হাঁটুর ব্যথা হতো। এখন কিন্তু 30 বছর বয়সে যারা আছে তাদেরও হাঁটু ব্যথা হচ্ছে। তাহলে হাঁটু ব্যথাটা তো মানে কারণটা কিছু নেই। কারণ এটাই হচ্ছে যে হাঁটুর ব্যথা আসছে আপনাদের কিছু না কিছু টেকনিক্যাল প্রবলেমসের জন্য। আপনাদের জেল ফর্মেশন হচ্ছে না, জেলগুলো ড্রাই হয়ে যাচ্ছে, এবং জেল ড্রাই হলেই শরীরে ব্যথা চলে আসছে। সেইখান থেকে আপনার হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, হাতের ব্যথা, সব ব্যথাগুলো কিন্তু আপনার আসছে কোথার থেকে? যখন আপনার শরীরের মধ্যে জেল রিফর্মেশন বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু ধীরে ধীরে রোগের উৎপত্তি হচ্ছে, এবং সেটা এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে যে হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটুটা আমার এখন ফেলে দিতে হবে, ফেলে দিয়ে আমাকে একটা কৃত্রিম হাঁটু লাগাতে হবে। এটাই তো এখন চলছে, এটা চলছে, এটা ট্রেন্ড। এখন এটা ঘরে ঘরে ট্রেন্ড হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যারা রিপ্লেস করছেন তারা কতটা % ভালো আছেন, সেখানে একটা ব্যাপার আছে, সেটাকে একটা ভাবতে হবে। এবং যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, হাঁটুর জেল শুকিয়ে গেছে, হাঁটু ক্ষয়ে গেছে, এবং সেই পর্যায়ে যখন এসছেন সেইখান থেকে তারা, আমার মনে হয় যে যত পেশেন্ট আছে যারা অপারেশন করছেন তার থেকে অনেক বেশি ভালো আছে। আমি বলবো অন্তত 4 গুণ বেশি ভালো আছে। তো আজকে যাদের হাঁটু রিপ্লেস করা হচ্ছে তাদের অনেক রেস্ট্রিকশন ফলো করতে হয়, কারণ উপায় নেই। একটা কৃত্রিম জিনিসটাকে নিয়ে চলতে গেলে আপনাকে অনেক কিছু মেনটেন করতে হবে। আর মেনটেন করেও যে খুব লাভ হয় তা নয়। আর একটা ধরুন ডান পা অপারেশন হলো, কদিন পরে দেখা যাবে বাঁ পাতে এবার প্রবলেম হচ্ছে। সুতরাং আমার দেখতে হবে যে আমার দুটো পাই যাতে সমানভাবে সচল থাকে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, একটু জোরে বলতে হবে। কল্পনা ব্যানার্জি? হ্যাঁ। কোথা থেকে বলছেন? দমদম থেকে। আচ্ছা, বলুন। চুলের অ্যালোপেশিয়া সম্বন্ধে একটু ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করতে চাই। হ্যাঁ, বলুন। নমস্কার ডাক্তারবাবু। চুলের অ্যালোপেশিয়া সম্বন্ধে একটু পেটেরও গোলমালটা মাঝে মাঝেই হয়, হ্যাঁ, আর চুলটা মাথার মানে মাঝখানটা কি প্রবলেম আছে বুঝতে পারছি। অ্যালোপেশিয়া এরিয়াটা মানে মাঝখান থেকে চুল উঠে যাচ্ছে গোল গোল করে কয়েনের মতো আকৃতিতে? না, তাহলে মাথারই চুল উঠে যাচ্ছে, মানে মাঝখান থেকে চুল উঠে যাচ্ছে, মানে শীতের চারপাশ থেকে চুল উঠে যাচ্ছে? না, পুরো মাথা থেকে চুল উঠে যাচ্ছে। আচ্ছা, কোনো অসুবিধা নেই। এটার জন্য আপনি এখনই একটা, হজমের গন্ডগোল আছে বললেন? হজমের গন্ডগোল আছে, ওটার জন্য আমাদের ওখানে ফোন করবেন, ওরা ডিটেলিং করে দিবেন। তাহলে হজমের যে প্রবলেমসগুলো আছে তার জন্য আলাদা ওষুধ দিয়ে দেওয়া যাবে। আর আপনার চুল যেটা পড়ছে সেটা কিন্তু আপনি যদি কালকে থেকে ব্যবহার করেন, কাল থেকে চুল পড়া বন্ধ করবে, তার পুরো গ্যারেন্টি রঙ্গোলি আয়ুর্বেদিক আছে। কারণ চুল পড়া বন্ধ করে চুলের রিগ্রোথ আসে, চুলটা দুমুখো চুল হলে পরে সেটা হয় না। এবং আপনার মানে মাথায় যদি খুশকি থাকে, মাথায় কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে, সবটার থেকে মুক্তি দেয় রঙ্গোলি হার্বাল কারিশমা প্রিমিয়াম শ্যাম্পু, প্রিমিয়াম হেয়ার অয়েল। সুতরাং আপনি নিশ্চিত হয়ে ব্যবহার করুন এবং আপনার সমস্যার সমাধান হবে নিশ্চিত। এই যে হজমের কথা বললেন না, ফ্যাটি লিভার,
এটাও কিন্তু আজকাল আধুনিক জীবনযাপনের একটা রোগ, এবং আমাদের সব থেকে সমস্যা আমরা এটাকে গুরুত্ব দিই না। প্রথমে আমরা এটাকে গুরুত্ব দিই না, যখন এটা অনেকটা বড় আকার ধারণ করে তখন আমরা ভাবি এর থেকে কি করে মুক্তি পাবো। এটা নিয়ে যদি একটু আলোচনা করি। দেখো, আজকে ফ্যাটি লিভার হচ্ছে ম্যাক্সিমাম মানুষেরই আজকে ফ্যাটি লিভারের প্রবলেম আছে, কারণ আমাদের খাওয়া দাওয়া লিভিং স্টাইলটা পুরোটাই এখন মডার্নাইজেশন হয়ে গেছে। আর এই মডার্নাইজেশনের কারণ কিন্তু এই ফ্যাটি লিভার হওয়া, আমার ক্রনিক অ্যাসিডিটি হওয়া, আজকে ক্রনিক আলসার হয়ে যাওয়া, এই যে প্রবলেম আছে, গলব্লাডারে স্টোন ফর্মেশন হওয়া, সব এটার একটা গ্রুপ আর কি পুরোটা। এই গ্রুপের থেকে মানুষ আজকে বেরোতে পারছেন না। আজকে বহু মানুষ মনে করেন যে আমার গলব্লাডারে স্টোন হয়েছে, ও কোনো ব্যাপার না, আমি একটা অপারেশন করব, আমার গলব্লাডারটা বাদ দিয়ে দিব, আমি ভালো হয়ে যাব। না, আপনি কিন্তু ভালো হলেন না। কেন ভালো হলেন না? যে কারণে আপনার গলব্লাডারে স্টোন ফর্মেশন হয়েছে সেই কারণটা কিন্তু আপনার ঠিক হয়নি, যার জন্য আপনার প্রবলেমস থেকেই গেছে। বরঞ্চ গলব্লাডার না থাকে তো আরও বেশি উৎপাত শুরু হলো। তখন কি হচ্ছে, এই যে প্রবলেমসগুলো আসছে, আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক আজকে এই রুট কজে গিয়ে মানুষের ট্রিটমেন্ট দিয়েছে বলে আপনারা যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তারা আজকে নিশ্চিন্ত ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি ফ্যাটি লিভারকে যদি কেউ ইগনোর করে এটা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে। কারণ আমরা ফ্যাটি লিভারকে ইগনোর করব, আমরা খাওয়া দাওয়াটাকে রেস্ট্রিকশন করব না, আমরা অনেক সমস্যা তৈরি হয়ে যাবে। ইনফ্যাক্ট কারণ লিভার আমাদের শরীরের বড় অর্গান, এবং এর কাজটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং শরীরের যাতে মানে হরমোনের ব্যালেন্সটা সমতা বজায় রাখে, আমাদের শরীরের বিভিন্ন রকমের দোষকে সে কিন্তু কন্টিনিউ কারেকশন করতে চায়, তাই তার সুস্থ থাকাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবারে আমি আসবো হচ্ছে হজমের সমস্যা। একটু আগে দিদি ফোন করে বলেন হজমেরও সমস্যা রয়েছে। আমার অনেকে ধরে নিই হজমের সমস্যার সঙ্গে চুলের একটা সম্পর্ক রয়েছে, শুধু চুলের না, ভিতরের ভালো থাকাটারই সম্পর্ক রয়েছে। পুরোটাই হয়ে যায়। আজকে হজমের প্রবলেমস হওয়া মানেটাই হচ্ছে আমার ধীরে ধীরে কনস্টিপেশন হতে পারে। কনস্টিপেশন হওয়া মানে একটা বিশাল বড় রোগ আপনার শরীরে এসে গেল, সেখান থেকে আপনার পাইলসের উৎপত্তি হতে পারে, সেখান থেকে আপনার রেকটামের সাইজ ছোট হয়ে যাবে। ধীরে ধীরে করে কিন্তু প্রবলেমগুলো বাই নাইট আসছে না, এটা কিন্তু বাই সিস্টেমে আসছে। যখন আসছে তখন কিন্তু আপনি হয়ে যাচ্ছেন দিশেহারা, কিন্তু আপনি তখন প্রথম যদি গুরুত্বটা দিতেন তখন কিন্তু এতটা প্রবলেমস আপনার আসতোই না। সেই জায়গাটাকে আপনি কিন্তু আপনারা যেটা মনে করেন যে আমি একটা অ্যান্টাসিড ট্যাবলেট ডেলি একটা করে খাচ্ছি, আমি রোগমুক্ত আছেন, না, আপনি রোগমুক্ত নেই। আপনি ঘরটাকে তৈরি করে রেখেছেন ওখানে পার্মানেন্টলি, এখন ওখান থেকে চাপা দিয়ে 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 আপনি চলছেন। যখন আপনার ঘরটা ব্লাস্ট করবে তখন এই প্রবলেমগুলো একেবারে একসঙ্গে এসে যাবে। আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো ম্যাম, আমি বিহারা থেকে সুমনা দাস বলছি। হ্যাঁ বলুন সুমনা। বলছি যে ম্যাম, আমি ওই যে ডাক্তারবাবু আমার পায়ের কড়াটা জন্য ওষুধ নিয়ে যাচ্ছি, আমি বর্তমানে ভালো আছি, ওইটাই জানানোর জন্য আর কি। আপনার পায়ে কড়া ছিল? হ্যাঁ হ্যাঁ। কত বছরের পুরনো ছিল সমস্যা? অনেক দিনের ছিল, 4-5 বছরের প্রায় পুরনো ছিল, এখন আমি ভালো আছি। আপনি কতদিন ব্যবহার করছেন? হ্যাঁ, কতদিন ব্যবহার করছেন? আমি প্রায় ধরুন 1 মাস। 1 মাসে আপনি কটা ফাইল ব্যবহার করলেন? একটাই তো? আমি একটা, কতও করবো না না, এই একটা ফাইল ব্যবহার করে কতটা কমেছে? কমেছে, ভালোই কমেছে আমার। মানে আপনি হাঁটতে কষ্ট হতো আপনার? হ্যাঁ, আসতে পারতাম না একদম। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। কোথা থেকে ফোন করেছেন আপনি? বেহালা থেকে। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ আপনাকে। আপনার গিফটও আপনার জন্য তৈরি থাকবে, কোনো অসুবিধা নেই কিছু। কিন্তু দেখুন এই যে করার ব্যাপারটা একদম নিশ্চিন্তে মানুষ ভালো হয়ে যাচ্ছে, সব রোগের ক্ষেত্রে মানুষ নিশ্চিন্তে ভালো হয়ে যাচ্ছে। আজকে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে একবার আসে, পা রাখে, সেদিন থেকে তাদের কনফিডেন্স লেভেল বেড়ে যায় যে আমি এখন ভালো হওয়ার জন্য এসেছি, আর ভালো হচ্ছে, আর ভালো হয়ে যায় প্রতিটা পেশেন্ট। আজকে ইমপ্রুভমেন্ট। আপনার ট্রিটমেন্টের ধারাটা একটু অন্যরকম, একটু অন্য, মানে চালু ধারা নয় না, মানে এবং আপনার পেট থেকে ট্রিটমেন্ট শুরু হয় একদম। মানে সেটা করার ক্ষেত্রে অবশ্যই পায়ে সেটা লোকাল অ্যাপ্লিকেশন থাকে, কিন্তু অধিকাংশ রোগের ক্ষেত্রে কিন্তু পেট থেকে, মানে সেটা কনস্টিপেশনই হোক বা আপনার হজম হচ্ছে না তাই হোক, কিংবা কোনো ব্যথা হোক, সব কিছুরই ট্রিটমেন্টটা কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম থেকে শুরুটা হচ্ছে। তো এবারে আমরা ছিলাম যে আলোচনাটা, সেটা হচ্ছে আমরা ছিলাম হচ্ছে হজম সংক্রান্ত সমস্যা। এবারে আসবো কনস্টিপেশন। আপনি বলেন কনস্টিপেশনের সমস্যাটা কিন্তু হজমের সঙ্গেই রিলেটেড, আর এই কনস্টিপেশনের সঙ্গেই কিন্তু লুজ মোশন, তার সঙ্গে কিন্তু আইবিএস আইবিডির মতো সমস্যা চলে আসে। দেখো, কনস্টিপেশনের একটা পার্ট
যেখানে আসলে পরেও মানুষ কিন্তু আজকে দিশেহারা। কেন? যে বহু মানুষ তখন কিন্তু ল্যাক্সেটিভ পার্গেটিভের মধ্যে ঢুকে যান এবং ঢুকে গেলে কিন্তু জীবনকে অতিষ্ঠ করে ফেলছেন আরও বেশি করে। কেন? একটা তো স্টুল হচ্ছে না। তখন যখনই আপনি ল্যাক্সেটিভ পার্গেটিভ খাচ্ছেন তখন দিনে 4 বার যেতে হবে না, 5 বার বাথরুম দৌড়াতে হবে আপনার জানা নেই। আস্তে আস্তে কিন্তু আপনি ঘরবন্দি হয়ে যাবেন বা আপনার নিজের লাইফটা মানে বন্দি থাকবেন আর কি আলটিমেটলি। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ কিন্তু যে কনস্টিপেশনের প্রবলেম এসছে, কেন আসছে? আপনার জেলগুলো ড্রাই হয়ে গেছে, আপনার স্টুলটা অটো প্রসেসে নিচে নামছে না। তাহলে কি হয়? জেলটা আপনাকে রিফর্মেশন লাগবে। রঙ্গোলি আয়ুর্বেদিক কিন্তু আপনাকে ওই জায়গাটায় মানুষকে ঠিক করেছেন, না ল্যাক্সেটিভ পার্গেটিভ খাওয়ার দরকার নেই, আপনি আমাদের সিস্টেমে আসুন, আপনার জেলটা রিফর্মেশন হবে। এবং রিফর্মেশন যারা এসছেন, আমি একজনের কথা বলছি, যারা এই কনস্টিপেশন প্রবলেম নিয়ে এসছেন, আজকে প্রতিটা পেশেন্ট আজকের ডেটে উপকৃত এবং ভালো আছে। এবং তাকে কিন্তু বাথরুমে 4 বার 5 বার দৌড়াতে হয় না, একবারই তার সিস্টেমে চলতে হয়। ওটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো আপনারা ফোন করতে থাকুন। আর এবারে আমি আসি হচ্ছে এই যে কনস্টিপেশনটাকে যদি আমরা ইগনোর করি তাহলে কতটা কি গন্ডগোল হতে পারে, কত দূর যেতে পারে সমস্যা? এটা কনস্টিপেশনটাকে ইগনোর করলে পরে পাইলসের প্রবলেম এসে যাবে, রেকটামের সাইজ ছোট হয়ে যায়, যেটা আজকের ডেটে বিশাল প্রবলেম। সেটার জন্য রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে ওখানেও একটা ট্রিটমেন্ট দিয়েছে যে পাইলোকেয়ার ব্যবহার করে আপনি রেকটামের জায়গাটাকে নর্মাল পজিশনে ফিরিয়ে আসছেন। যতজন ব্যবহার করেছেন প্রত্যেকের রেকটাম নর্মাল ফিরেছে এই পাইলোকেয়ার ব্যবহার করে। তো আজকে লোকাল অ্যাপ্লিকেশন। তো আজকে জায়গাগুলো কি আছে, আমাদের প্রোডাক্টগুলো এমনই আছে, সিলেক্টেড আছে এবং কাজ করে 100%। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি মুকুল। নেটওয়ার্কের বড্ড ইস্যু হচ্ছে, কথা কেটে কেটে যাচ্ছে, বলুন আরেকবার কে বলছেন? বলছি মুকুল রায়। হ্যাঁ নুপুর, কোথা থেকে বলছেন? নুপুর নয়, মুকুল। আচ্ছা মুকুল রায়, মুকুল কোথা থেকে বলছেন? আমি বলছি সাঁতরাগাছি থেকে। হ্যাঁ বলুন। বলছি যে আমি যে ওষুধ নিয়েছিলাম, হ্যাঁ আমি অনেকটা ভালো আছি। 10-12 বছরের ব্যথা অনেক কমে গেছে। কতদিন আগে নিয়েছিলেন? আমি নিয়েছি এই 16-17 দিন খাচ্ছি। আমি কি বললেন? আর 16-17 দিন? হ্যাঁ 16-17 দিন খাচ্ছি। তাতে 10 বছরের ব্যথা কতটা কমেছে আগে বলুন আপনি। অনেকটা মানে আনন্দের বিষয় একেবারে। বাহ, মানে আপনি টিভির অনুষ্ঠান দেখেই এখানে ফোন করেছিলেন? হ্যাঁ। এবং আপনার কাছে তারা মেডিসিন পৌঁছে দিয়েছেন? হ্যাঁ। আপনার কি কি সমস্যা ছিল? আমার সমস্যা ছিল মাথা ঘোরা, তারপরে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, বাটে নাটে ব্যথা, সব ছিল। বয়স কত আপনার? আমার 73। মানে 10 বছরের পুরনো ব্যথা অ্যাট দ্য এজ অফ 73, আপনি বলছেন অনেকটা ভালো আছেন? অনেকটা। মাথা ঘোরা কমেছে? হ্যাঁ মাথা ঘোরা কমেছে। তবে ব্যথাটা অনেক কমে গেছে, মাথা ঘোরাটা হয়তো অল্প কমেছে, মানে ধীরে 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 কমবে। ধীরে ধীরে উনি বলছেন ধীরে ধীরে কমে যাবে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। এই যে ফোনে আপনি বললেন আপনার এই যে হাজারো লক্ষ মানুষ শুনছে আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে, এটাই একটা রেকর্ড। রঙ্গোলি আয়ুর্বেদিকে বয়সটা ব্যাপার নয়, আপনার 17 ইয়ার্স না 70 ইয়ার্স ওটা ম্যাটার করে না। আপনার প্রবলেমের সঠিক ওষুধ পড়লে প্রবলেম সারতে বাধ্য, সেটা 80 বছর বয়সেও যদি ওষুধ পড়ে সারতে বাধ্য। এটা রঙ্গোলি প্রমাণ করেছে। এইটা এখানে নেই যে আজকে 86-এও অনেক পেশেন্ট আছে, প্রচুর পেশেন্ট আছে। ওনার 73 বছর বয়স, এটা যদি 13 বছর হতো তাহলেও কমতো, 73-এও কমবে, 83-তেও কমবে, এবং কমছে। এইটাই হচ্ছে এই কনফিডেন্সটা রঙ্গোলি আমাদের দিতে পারে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো নমস্কার। হ্যাঁ আমি ভবানীপুর থেকে বলছি। কি নাম? আমার ভবানীপুরে আমার স্বামী বলে একটু কথা বলবো। আপনার নামটা একটু বলুন। নমিতা রায়। আপনার হাজবেন্ডের ব্যাপারে আপনি কথা বলবেন, বলুন কথা বলুন। ওনার তো একটু কিডনিতে তো 1.6 কিডনিতে। আচ্ছা। আমার হাজবেন্ডে 1.6 আর অ্যালার্জি আছে, অ্যালার্জি 1160। ঠিক আছে, মানে কোল্ড অ্যালার্জি আছে। হ্যাঁ আর ওনার একটু প্রস্টেটেরও প্রবলেম আছে, প্রস্টেটের প্রবলেম। হ্যাঁ হাঁটু ক্ষয়ে গেছে, আবার দুটো হাঁটুই ক্ষয়ে গেছে। দাঁড়ান দিদি, এক এক করে। হাঁটু ক্ষয়ে গেছে, হ্যাঁ প্রস্টেটের প্রবলেম আছে, হ্যাঁ কোল্ড অ্যালার্জি আছে,
হ্যাঁ, আর কিডনিতে সিস্ট। কিডনিতে সিস্ট আছে, মানে আপনি 5টা রোগের কথা ইনস্ট্যান্ট বললেন। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি আচ্ছা। অনেকটাই ভালো হবেন, এইটুকু আপনার নিশ্চিত। ঠিক আছে, আপনার সেইভাবে আপনার ট্রিটমেন্টটাকে দেওয়া হবে। এটার জন্য আপনাকে আরেকবার হেলথ কেয়ারে ফোন করতে হবে। এর মধ্যে আপনার প্রস্টেট প্রবলেম তো যাবেই, মিটে যাবে, কোনো অসুবিধা নেই। হাঁটুর ব্যথা চলে যাবে, কোনো প্রবলেমস নেই। বাকি যেটা আছে আপনার কিডনিতে যে সিস্ট আছে, সেটা তো বাই নাইট কিছু যাওয়ার মতো নেই, তবে ওটাকে দেখতে হবে কিভাবে কি করা যায়, কতটা গার্ড দেওয়া যায়, কতটা আপনি স্বস্তি পান। সেই রাস্তাগুলো সব আমরা প্রপারলি বলেও দেবো এবং সেই মতোই আপনি রেজাল্ট পাবেন। এই যে মানে মানুষের ভালো না থাকার পিছনে আমাদের কিছুটা নিজস্ব দোষ আছে। আমরা যথাসময়, আমি গতকালই দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে এক ভদ্রলোক বলেন, আমি মানে তিনি এখন একটা কিছু থেরাপি নিচ্ছেন, মানে অসম্ভব তার রিকেট মার্কা চেহারা হয়ে গেছে, পেটটা এরম ফুলে গেছে, হাত পা রোগা, তাকে প্রায় একদম নেকেডলি কোনো একটা সলিউশনের মধ্যে তাকে বসিয়ে রাখা হয়েছে এবং তিনি বলছেন ভাসফাসে গলায় যে আমি একটা সময় 1 কেজি মাটন খেতে পারতাম, 1-1.5 বোতল ড্রিঙ্কস মানে অ্যালকোহল নিতে পারতাম। তখন তাকে প্রশ্ন হচ্ছে, এখন বলছে আমি এখন সবাইকে বারণ করে এগুলো করতে, তার এখন জীবনটা প্রায় শেষের দিকে। তো এই যে আমাদের একটা সময়ের পরে যখন আমি ভুগি তখন আমাদের রিয়েলাইজেশন হয় যে না, এটা করা ভুল। কিন্তু শুরু থেকে যদি আমরা রিয়েলাইজ করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারি, কিন্তু সেটা তো নয়। তাহলে রোগটা না হলে রোগ তো আসবে। কি হচ্ছে না, প্রথম হচ্ছে জিভের টেস্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মানুষের একটা চিন্তাধারা যে আমি তো এখন লোহাও চিবিয়ে খেতে পারি। তো আমি এরকম বহু মানুষ আমার লাইফে আমি এসছে, বহু হ্যাঁ, যারা আজকে মানে ডাল ভাত খেতেও তাদের কষ্ট। তো আজকে এই যে কথাগুলো থাকে না, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে তার কোনো ওয়ার্থ ভ্যালু কিছু না। এগুলো হচ্ছে মানুষের অকারণে একটা কনফিডেন্স তৈরি করা এবং সেখান থেকেই রোগের, মানে এটা হাওয়াই কনফিডেন্স, কনফিডেন্সটা হাওয়াই কনফিডেন্স, মানে তার একটা ভিত নেই কনফিডেন্সের। আমি লোহা চিবিয়ে খেতে পারি, ওটা হাওয়া কনফিডেন্স। তুমি সেটাই খাও যেটা তোমার শরীরের পক্ষে যাবে, যেটা তোমার শরীরের পক্ষে ভালো হবে, ওয়ার্থ ভ্যালু থাকতে হবে তার একটা। তো আজকে আমরা আলোচনা করছি এবং আপনাদেরকে বলবো 8420030505। আমি আরেকবার মেনশন করছি 8420030505। এই নাম্বারে আপনারা ফোন করুন। যেমন আজকে সুমনাদি, মুকুলদি এরা ভালো আছেন, আপনিও ভালো থাকবেন, আপনার প্রিয়জন পরিজনও ভালো থাকবেন। আপনাদের ওই নাম্বারে ফোন করে সমস্ত কথা বলতে হবে। ধরুন এখানে তো আপনি বললেন, যেমন এই নিজের লাস্টে যিনি ফোন করলেন নমিতাদি, তার হাজব্যান্ডের 5টা রোগ আমাদের ইনস্ট্যান্ট বললেন, কিন্তু ওখানে যখন আপনি কথা বলবেন, যিনি আছেন হেলথ কেয়ারে, যিনি রয়েছেন এক্সপার্ট, তিনি যখন আপনাকে প্রশ্ন করবেন, ধরুন একটা রোগ বললেন, তার এগেনস্ট 5টা প্রশ্ন করবেন, এই করে করে কিন্তু আপনার থেকে তিনি সমস্ত ডিটেলসটা নিতে পারবেন। তারপরে আপনার হাজব্যান্ডের ট্রিটমেন্ট শুরু হবে। তাই যে এখানে ফোন করছেন বা ফোনে পাচ্ছেন না, প্রত্যেকের জন্য কিন্তু হেলথ কেয়ার নাম্বার 8420030505। সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি, সপ্তাহে 7 দিন, প্রতিদিন একদম দিনে 12 ঘন্টা আপনারা এই হেল্প কেয়ার লাইনটা পাচ্ছেন। এই হেল্প কেয়ার নাম্বার 12 ঘন্টা চালানো মানে বুঝতেই হবে একটা প্রতিষ্ঠান তারা কতটা নিজেদের উপরে কনফিডেন্স রাখে, কতটা কনফিডেন্ট হলে 12 ঘন্টা হেল্প কেয়ার নাম্বারকে চালু রাখা যায়। কারণ আপনারা প্রতিনিয়ত ম্যান টু ম্যান কন্ট্যাক্ট আছে, 365 দিন, একদম 365 দিন একদম। তো এবারে আসবো আমরা একটু সিওপিডি। এই সিওপিডি কিন্তু একটা মারাত্মক সমস্যা এবং যারা এখন এন্টার স্মোক করছেন, দিনে 2 প্যাকেট 3 প্যাকেট উড়িয়ে দিচ্ছেন, তারা কিন্তু বুঝতে পারছেন না আগামী দিনটা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে তার। কারণ আমি দেখছিলাম আমার নিজের কাকা, আমরা বুঝতে পারছিলাম যে কি হয়েছিল। আমি আপনাকে বলেওছিলাম যে পাটা পুরো কালো হয়ে গেছিল, পরে বোঝা গেল তার ড্রিঙ্ক করে তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে ওই ঘটনাটি ঘটেছে। এই স্মোক করে, ড্রিঙ্ক করে বলছে, স্মোক করে, মানে এত স্মোকার, মানে চেন স্মোকার ছিলেন, স্মোক করে ওই জায়গাটা তিনি নিয়ে গিয়েছিলেন। তো এবং এটা কিন্তু এখন প্রায়শই দেখা যায়, ধরুন হাত কালো হয়ে যাচ্ছে, পা কালো হয়ে যাচ্ছে, অক্সিজেনটা পৌঁছতে পারছে না। আজকে দেখো এইটা তো একটা প্রবলেম আছে, সেকেন্ড প্রবলেমও আছে আজকে। এটা কিন্তু একটা টেলিফোন নিয়ে এগোই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বিবেকানন্দ সাঁতরা বলছি, বোলপুর থেকে। বলুন। হ্যাঁ, বলছি যে আমার একটা এমনি বয়স তো প্রায় 65। বলুন। হ্যাঁ, আমার ওই একটা ক্রনিক স্পন্ডিলাইটিস বরাবর আছে আর কি। আমি কিন্তু কোনো ওষুধ ইচ্ছাকৃত ভাবে খাই না, পেন কিলার কোনো কিছু খাই না, কিন্তু এমনি এখন যত দিন যাচ্ছে আমরা পেনটা একটু পেন বাড়ছে, প্লাস পাঁজরেও একটু প্রবলেম হচ্ছে, দুটো একটু অসুবিধা হয়, রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে একটা অসুবিধা হয়। বাকিটা
ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানে যে ওনার প্রবলেম 65 বছর বয়স, বহু পুরনো একটা স্পন্ডিলোসিসের ব্যথা, এবং সেইটা উনি খুব একটা ট্রিটমেন্ট করেননি কারণ অসুবিধা হতো না বলে, কিন্তু এখন ধীরে ধীরে ব্যথাটাও বাড়ছে এবং সেটা 5 অবধি আসছে। আসছে কেন? এটা রোগটা বাড়তে থাকে। অ্যাকচুয়ালি কি হয়, যত ধীরে ধীরে করে জেলগুলো ড্রাই হতে থাকে তখনই প্রবলেমগুলো আস্তে আস্তে করে বাড়ে। বাইনাইটিগুলো কিছুই আসে না। আর অনেকের তাড়াতাড়ি এসে যায়, অনেকের ওনার স্লো হচ্ছে, বাকি সিস্টেমটা অনেকটা ভালো আছে বলে ওনার স্লো প্রবলেমটা এসছে, কিন্তু এসে যায়। তো যাই হোক, সেটা আপনার নিশ্চিত ভালো হবে, কোনো অসুবিধা নেই। আপনি এটার জন্য আপনাকে একটু হেলথ কেয়ারে ফোন করুন এবং ওখানে আমরা ডিটেলিং করে নেব আপনার সঙ্গে, করে সেই মতো আপনার ট্রিটমেন্ট চালু হবে, যেখান থেকে আপনার সমস্যার সমাধান পাবেন। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন। এটা তো আমি আলোচনা করব সিওপিডি নিয়ে, আমরা আলোচনা করব। সিওপিডিটা কি আছে? সিওপিডি তো খালি একটা প্রবলেমস নেই, এই যে কোল্ড অ্যালার্জি যেটা বললেন, ওখান থেকেও সিওপিডি আসতে পারে। তো আজকে এটা নিয়ে তবুও যারা স্মোক করেন তাদেরকে অ্যালার্ট হতে হবে। সেখানে তো অ্যালার্ট 100% থাকতে হবে। যারা অ্যাবনর্মাল ড্রিঙ্কস করেন, আজকে স্মোক করেন, আজকে সেই সব জায়গা তো অ্যালার্ট থাকতেই হবে, সেগুলো তো একটা প্রবলেমস আছেই। তাছাড়াও এটা কিন্তু কোল্ড অ্যালার্জি একটা প্রবলেম আসতেই পারে, আসেও, মানে আসতেও পারে না, আসেও। তো সবটাই একটা সিস্টেমটাকে আমরা আলটিমেটলি আমরা রুট কজে গিয়ে ওটাকে ট্রিটমেন্ট করা হয়, যেখান থেকে যারা আজকে এই প্রবলেম নিয়ে এসছেন, অ্যালার্জি প্রবলেম, কোল্ড অ্যালার্জি প্রবলেম, আজকে প্রতিটা পেশেন্ট আজকে দিতে ভালো আছে রঙ্গোলি আয়ুর্বেদিকে। এই জায়গাটাও রঙ্গোলি আয়ুর্বেদিক একটা প্রমাণ করতে পেরেছে, করেছে। আচ্ছা, আমরা তো পেন নিয়ে ধরুন শুরু করলাম, নি পেন শুরু করলাম, এর সঙ্গে সঙ্গে লাম্বার স্পন্ডিলোসিস, তারপরে সার্ভাইকাল স্পন্ডিলোসিস, এগুলো তো আছে, এগুলো নিয়ে তো আলোচনা করি। সাইটিকা পেন, এটা আর একটা মনে হয় ভীষণ পেইনফুল লাইফ দেয় একদম। আজকে সাইটিকা পেন যেটাকে নিয়ে বিশাল একটা ইস্যু করা হয়, রঙ্গোলি আয়ুর্বেদিক ওটাকে কাউন্টিং করে না। কেন করে না? যে ওটা চট করে সারিয়ে দেওয়া যায়। সাইটিকাটা যেটা অনেকে মনে করেন যে সাইটিকা তো সারে না, এটা একটা রেকর্ড আছে, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা সাইটিকা নিয়ে এসছেন প্রতিটা পেশেন্ট 15 দিন পরে বলছে আমার নেই। তো এই জায়গাগুলোকে দেওয়া হয়েছে, প্ল্যাটফর্মটা কি আছে, রঙ্গোলি আয়ুর্বেদিক কী হচ্ছে, আমরা কি বললাম যে আমরা রুট কজে গিয়ে ট্রিটমেন্টটাকে করি, যার জন্য মানুষ রেজাল্ট পায়। রেজাল্টটা তো এমনি এমনি হবে না, আমার কথা বললে কিছু হবে না। মানুষ তো রেজাল্টটা আজকে যারা আসছেন তারা প্রতি মুহূর্তে তারা একটা রেজাল্ট পাচ্ছেন বলে তো আমরা তাদের সঙ্গে কোঅর্ডিনেটও করছি এবং তারাও কোঅর্ডিনেট করে, সব মিলেমিশে একটা কাজ আর কি। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন আর আমরা আলোচনা করতে থাকি। তবে আরেকবার বলি 8420030505। আর যারা ইউজার ফোন করেছেন, আজকে করলেন সুমনা দাস, মুকুল রায়, আপনারা কিন্তু উপহার পেয়ে গেলেন আমাদের তরফ থেকে। আর যারা ফোন করবেন, যারা ইউজার, তারা কিন্তু একটা উপহার পাবেন। এই উপহারটা আর কিছুই নয়, এটা ভালোবাসার আদান প্রদান। আর আমরা চাইবো যে যারা ব্যবহার করছেন তারা যদি ফোন করেন, তাহলে আপনার মতো সমস্যায় যদি আরও 10 জন অনুষ্ঠান দেখে থাকেন, তিনিও কিন্তু মুক্তি পাবেন। কারণ রোগ থেকে বেরিয়ে আসাটাই হচ্ছে আসল কথা, রোগের মধ্যে বসে থেকে রোগটাকে নিয়ে লালন পালন করাটা কিন্তু আসল কথা নয়। আমি এবার আসবো হচ্ছে ইউটিআই এর প্রবলেম। এটাও একটা ভীষণ বিরক্তিকর প্রবলেম এবং কোথাও একটা ধারণা যে বয়স হলেই এটা আমাদের হবে। এটা কোনো ব্যাপার নয় কিছু, ইউটিআই এখন যে কোনো বয়সে আজকে দাঁড়িয়ে যাচ্ছে। এবং রঙ্গোলি আয়ুর্বেদিক এই ইউটিআই থেকে যত পেশেন্ট রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন তারা মোরলেস প্রত্যেকে ভালো আছেন, ধীরে ধীরে করে ইমপ্রুভমেন্ট পাওয়া যায় এটা থেকে। এটাও একটা ক্রিটিক্যাল সমস্যা, কারণ এটার মধ্যে একটা নেই, যেমন বাথরুম কন্ট্রোল হয় না, এটা একটা প্রবলেম। ইউরিনে জ্বালা করে, অনেক সময় ভিতরে রক্তপুঁজ হয়ে যায় কিডনিতে, তো সেখান থেকেও প্রবলেম হয়। সেরকম প্রচুর পেশেন্ট এসছেন যারা আজকে ডেটে সুস্থ লাইফ দেখতে পেয়েছেন, যারা ভেবেছেন যে আমি হয়তো সুস্থ হব না। বহু মানুষ এসছেন কিন্তু তারা সুস্থ হয়েছেন এবং তারা আজকে নর্মাল লাইফে ফিরছেন। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অমিতা ভট্টাচ বারাসাত থেকে বলছি। বলুন। আমি একটু ডাক্তারবাবুকে জানাতে চাই, আমার পায়ের তো প্রবলেম আছেই অনেক দিন ধরেই। আমি ফিজিওথেরাপি এখনো করছি, ওষুধ খেয়েছি, কিন্তু মাঝে মাঝে কমে যায়, আবার একটু 19-20 হলেই ধরুন একটু, এই এখন যেমন বৃষ্টির সময় বাইরে হাঁটতে পারছি না, ঘরের মধ্যেই একটু হাঁটাচলা করছি, তাতেও খুব হাঁটু ব্যথা। আপনার বয়স কত? আমার বয়স 65। 65 বছর। এই সমস্যাটা আপনার কত পুরনো? পুরনো, 10 বছরের পুরনো। মানে আপনি 55 বছর বয়স থেকে এই রোগটাতে ভুগছেন এবং আপনি তার সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপিও করছেন, ওষুধও খাচ্ছেন প্রয়োজন মতো, কিন্তু আপনি পুরোপুরি রিলিফড হচ্ছেন না। না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটার জন্য আরেকবার আপনি আমাদের হেল্প কেয়ারে ফোন করবেন,
সেখানে আমরা দেখে নেব আপনার কী ওষুধ চলছে, কিভাবে কি হয়েছে, কতটা ইমপ্রুভমেন্ট পেয়েছেন এবং কোথায় ফার্দার প্রবলেমস রয়েছে সেটাকে দেখে গাইড করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে আমরা চলে আসি হচ্ছে আইবিএস প্রবলেম। এটাও একটা ভীষণ যার হয় তার লাইফটা কোথাও হেল হয়ে যায়। একটা টেলিফোন নিয়ে আলোচনায় আসবো। নমস্কার, কে রয়েছেন? সঞ্চিতা দাস বলছি ম্যাডাম। কোথা থেকে বলছেন সঞ্চিতা? ত্রিপুরা থেকে। ত্রিপুরা, আগরতলা। বলুন বলুন। বলছি ম্যাডাম, আমার তল পেটের দিকে শুধু দড়ির মতো টানে ম্যাডাম, কিছু খাওয়ার পরে আরো বেশি তল পেটের দিকে দড়ির মতো টানতে থাকে। আচ্ছা, বয়স কত আপনার? 50। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটার জন্য আপনাকে আরেকবার হেল্প কেয়ারে ফোন করুন। আরও আমাদের ডিটেলিং করতে হবে, পেটে ব্যথা হয় কি না, ডান দিকে হয়, বাঁ দিকে হয়, বুকে পিঠে ব্যথা আছে কি না, পুরো জিনিসটা আছে, মাথা ঘোরে কি, আপনার সব জিনিসটাকে একটু ডিটেলিং করতে হবে। সেই মতো করলে সেই মতোই ওষুধ যাবে, যেখান থেকে আপনার সমস্যার সমাধান আপনি পাবেন। আশা করছি আপনি 1 মাসে অনেকটা সুস্থ হবেন, এটুকু প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছি। 8420030505। আমি আরেকবার বলছি, 8420030505। এই নাম্বারেই ফোন করবেন যারা ভালো থাকতে চাইছেন, রোগে ভুগতে চাইছেন না, তাদের জন্য মুশকিল আসানের নাম্বার হচ্ছে এটা, 8420030505। আইবিএস নিয়ে আমার প্রশ্ন ছিল। আইবিএস একটা ক্রিটিক্যাল ডিজিজ। আজকে যেই ডিজিজটা যাদের আছে তারা দিনের পর দিন ঘরবন্দি হয়েছেন, তাদের একটা লাইফস্টাইল নষ্ট হয়ে গেছে, তারা রোগী হয়ে গেছেন পার্মানেন্টলি, ওয়েট কমে গেছে, আজকে কাজের এনার্জি নষ্ট হয়ে যায়। আইবিএস একটা ক্রিটিক্যাল ডিজিজের মধ্যে আছে এবং এখান থেকে যারা ভুগছেন তারা আস্তে আস্তে করে ভুগেই গেছেন। মানে আইবিএস একটা মানুষকে খানিকটা মনোরোগীও বানিয়ে দেয়, কনফিডেন্স হারিয়ে যায়, তার সবসময় মনে হয় যে আমার পটি পাচ্ছে, এটাই তো একটা সমস্যা। তো সেটা হয়ও থাকে। হ্যাঁ, এবং তার ওয়েট লস হয়ে যাচ্ছে, হিমোগ্লোবিন ফল করে যাচ্ছে। তো একটা প্রবলেমস আছে, যখনই ডাইজেস্টিভ সিস্টেম প্রপারলি কাজ করবে না তখনই হিমোগ্লোবিনও ফল করবে। আজকে যে খাওয়াটা আমি খাচ্ছি সেটা যদি আমার ডাইরেক্ট স্টুল থেকে অটো প্রসেসে বেরিয়ে যায় তাহলে আমার ভিতরে ওটা কাজ করছে না, কাজ না করলে আমার কিছুই আপনার বডিটা গ্রোথ হবে, আমার সেল অক্সিজেন পাবে না, অনেক সমস্যা হয়ে যাবে। কিন্তু আজকে সেখান থেকেও আজকে আইবিএস নিয়ে যত পেশেন্ট রাঙ্গুলি আইডিকে এসছেন তারা মোরলেস পেশেন্টগুলোই ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা কথা বলি পবনদা, দুটো রোগ আপনি বলেন এটাকে মানে সারানো যায়, মানে ওষুধ ছাড়া যায়, সেটা হচ্ছে এক ব্লাড সুগার, একটা হচ্ছে ব্লাড প্রেশার। সাধারণভাবে তো আমরা জানি যে এই দুটো একবার যদি আমরা ওষুধ শুরু করি সারা জীবনের সঙ্গী। রাঙ্গুলি কেন এই কথাটা বলছে, আমার এটা খুব বড় প্রশ্ন আপনার কাছে। আচ্ছা, একটা টেলিফোন নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অনিল সোনা বলছি। কি আরেকবার বলুন? অনিল সোনা বলছি। কোথা থেকে? তারকেশ্বর। বলুন। হ্যাঁ, আমি একটু ডাক্তারবাবুর সাথে একটু আমি কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। বলছি আমার একটু ব্রেনে একটা টিউমারের সমস্যা আছে, বুঝলেন? ব্রেনে টিউমার আছে? আচ্ছা, হ্যাঁ। সেটা তো এখন এখান থেকে বসে কিছু বলা যাবে না, ওটা আপনার রিপোর্টগুলো যেগুলো আছে সেটা পাঠান, কী ধরনের আছে, কতটা প্রবলেমস আছে সেটাকে দেখতে হবে এবং টিউমারের ক্যারেক্টার কী আছে সেটাকে দেখতে হবে, সেটাকে দেখে তবে ওটাকে কিছু বলা যাবে। মানে এই রোগের ক্ষেত্রে আপনাকে ডাইরেক্টলি 8420030505-এ ফোন করতে হবে। সেখান থেকে তারা আপনাকে বলে দেবে আপনাকে কোন নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, সেখানে আপনার রিপোর্ট দেখে তবেই আপনার ট্রিটমেন্ট আদৌ রাঙ্গুলি করবে কি করবে না আপনাকে জানিয়ে দেবে। এই রোগের ক্ষেত্রে কিন্তু রাঙ্গুলি আপনাকে কথা দিল না যে আপনার ট্রিটমেন্ট শুরু হচ্ছে, আপনাকে ফোন করতে হবে, সবাইকেই ফোন করতে হবে। আমি বলছিলাম আপনাকে যে এটা একটু আমার প্রশ্ন, যে আপনি বলেন যে ওষুধটা ছাড়া যায়, ওষুধ মানে ছাড়া যায়, হ্যাঁ সেইটা একটু জানবো আমি। হ্যাঁ, আজকে দেখো যে কারণে আমি দিনে 2টো সুগারের ওষুধ খাচ্ছি, 2টো সুগারের ওষুধ খাচ্ছ, সঙ্গে তুমি ইনসুলিন নিচ্ছ, আজকে তো এটা 22 স্টেজ ধীরে ধীরে করে এগোয়, এটা তো নেই আজকে ওষুধ খাচ্ছি কালকে তো ওষুধের সঙ্গে ইনসুলিন নিতে হবে। এরকম প্রচুর পেশেন্ট আসছে যারা ইনসুলিন নিচ্ছে 75 ইউনিট, তাদেরও ফাস্টিং হচ্ছে 300-এর উপরে। তো এরকম প্রচুর পেশেন্ট রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন, তারাও দেখতে পেয়েছেন যে তার কিন্তু সুগার লেভেল ধীরে ধীরে করে কমছে। কিন্তু ওষুধ প্রথম দিনই ছাড়াচ্ছে, ওষুধ আমরা কখনোই বাই নাইট ছাড়বেন না, এটাও তো আস্তে আস্তে করে ডোজেসটা কম। একটা টেলিফোন আছে বললো হলো। আচ্ছা, হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। এই অনুষ্ঠানটা না আগামী দিনে এই ব্লাড প্রেশার ব্লাড সুগার দিয়ে শুরুটা করবো, আমি যেদিনকে করবো সেদিনকে অনুষ্ঠানটা। সোম বুধ শনির অনুষ্ঠান দেখতে ভুলবেন না। ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।